থাকবে, পথ থাকবে, কন্টেন্ট যখন বেরোবে সেটাতে কোনো রিফ্লেকশন থাকবে, সেটা থাকবে সাংবাদিকতা, সেটা থাকবে বস্তুনিষ্ঠতা, সেটা থাকবে সাহস, সেটা থাকবে সত্য, সেটা থাকবে অগ্রযাত্রা, সেটা থাকবে আলো, অন্ধকার টন্ধকার। আমি আমার কথা তোমরা অনেক শুনতো আসলে, আর এই ডিসেম্বর মাসে বেশি শুনতে হয়। 20 তারিখ প্রতিষ্ঠাবার্ষিকী, 25 তারিখ আমার জন্মদিন, সে বলে একটা অনুষ্ঠান হয়, ফলে অনেক কথা শুনতেছে। আমি রিপিট করবো না, গতকাল আমি বলে ফেলেছি। ফাইনালি শুধু একটা কথা বলি, আমি আমাদের যে বিনিয়োগকারী কর্তৃপক্ষ, আমাদের রূপায়ণ গ্রুপ, তার চেয়ারম্যান লিয়াকত আলী খান এবং আমাদের প্রকাশক সহ সবাইকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য যে আজ থেকে 2-2.5 বছর আগে আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়, এর আগেও আপনারা কেউ কেউ জানেন যে আমি একটা প্রজেক্ট করার চেষ্টা করছিলাম। তো সেই প্রজেক্টটা যখন ডেভেলপ করার জন্য আমার নাম বলা হয় মুস্তফা মামুন, তো সবাই বলে তো খেলার লোক, অথচ দেখে যে একজন ডেপুটি এডিটর, মার্কেটে পরিচিত একজন এডিটর, সেও আমাকে লিডারশিপে রেখে করার চেষ্টা করছে, তাহলে খেলার লোক কি পারবে। সত্যি এটাই ছিল। ইভেন এইখানেও যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়, একটা আলোচনা যে মামুন তো খেলার লোক, এবং আমি যে খেলার লোক, এই খেলার লোক জীবনে আমাকে বড় যন্ত্রণা দিচ্ছে। আমি উপন্যাস লিখি বলে আমি তো খেলার উপন্যাস, আমি প্রেমের গল্প লিখি বলে এটা বলে ক্রীড়াবিদদের প্রেম, বুঝছেন তো, সারা জীবন খুব যন্ত্রণা দিতে, এখনো যন্ত্রণা দিতে। কিন্তু আমার কর্তৃপক্ষ তারপরও তারা আমাকে ওই দায়িত্বটা দিয়েছিলেন, এবং দায়িত্বটা দিয়েছিলেন বলে আসলে আমি এই সুযোগটা আমি পেয়েছিলাম এখানে। দেশ রূপান্তর আমার ভালোবাসা এই জায়গায়, যেখানে এই গড়টা অপরচুনিটি, এবং আমি সেটা কাজে লাগানোর চেষ্টা করেছি উইথ দ্য হেল্প অফ অল অফ ইউ। এবং ঠিক একই রকম ধন্যবাদ আসলে আমার সামনে যারা আছে, এদের ধন্যবাদ যে এই পুরো জিনিসটা যে আমরা করতে পেরেছি, নতুনভাবে করার কিছু চিন্তা চেষ্টা, এই সব কিছু হচ্ছে আপনাদের সহযোগিতা। এটা ছাড়া আসলে হইতো না। কোনো লোক একা কখনো সামনে যেতে পারে না, যাওয়ার চেষ্টাই করা উচিত না। কারণ আমি যদি একা আগে যাই, পড়ি, কেউ আমাকে ধরতে আসবে না। পড়ে সবসময় চেষ্টা করা উচিত সবাইকে নিয়ে আগানো, তাতে পড়লেও সবাই একসঙ্গে, দাঁড়ালেও সবাই একসঙ্গে। তো আমরা আসলে সবাই চেষ্টা করেছি একসঙ্গে আগানোর, একসঙ্গে চলার, পায়ে পা মিলিয়ে চলার। পায়ে পা মিলিয়ে চলতে পেরেছি বলেই দেশ রূপান্তর আলোচনায় আছে, দেশ রূপান্তর প্রভাবে আছে, দেশ রূপান্তর মানুষের মননে আছে, দেশ রূপান্তর অনেকের হৃদয়েও ঢুকে গেছে। তো আমি চাইবো সেই দেশ রূপান্তর ঠিক যেরকম আপনারা করছিলেন সেভাবেই করবেন, সেভাবেই চলবে। সামনের আলোটাই শুধু আমরা দেখবো, আশেপাশের আসলে সবকিছু আমি এগিয়ে চলবো। আর নতুন যিনি এসছেন আমার সঙ্গে আসলে খুব আনফর্চুনেটলি ব্যক্তিগতভাবে ওনার পরিচয় ছিল না আসলে। এমনি আমি জানতাম যে উনি প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, মানে অনেক সিনিয়র লোক, অনেক প্রোফাইল, স্পেশালি জার্নালিস্টদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তার একটা বড় অভিজ্ঞতা আছে। উনি 2010 বা 11 সালে প্রেস ক্লাবের সভাপতি হয়েছিলেন আমাদের অনেক বড় একজন সম্পাদককে হারিয়ে, যেটা সেই সময়, তাই না, 10-11 তারার ভাইকে হারালেন। হ্যাঁ, সেটা সেই সময় খুব আলোচিত ছিল। আমাদের গোলাম তারার ভাইকে হারিয়ে উনি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট হয়েছেন, খুব আলোচিত ছিল। তখন আমি নাম জানলাম যে একজন, মানে তারার ভাইকে হারিয়েছেন কে, তারপর ওনার নাম আমি জানলাম। তারপর অনেক বছর পর দেখা হলো, এবং আজকে পাশাপাশি বসলাম। এর আগে একদিন পাশাপাশি বসছিলাম, ওনার খেয়াল নাই, সেটা যে বিএনপির 31 দফা পলাশ বসছিল, পলাশ উঠে আমার পাশে লেক্স করে। তা আমি দেখি উনি চেনা চেনা লাগছে। তারপরে একসময় উনি তো এই আমরা ওই ম্যাট ইচ আদার। আমি সেদিন ছিলাম দেশ রূপান্তরের সম্পাদক, আজকে আমি বিদায়ী সম্পাদক, উনি সম্পাদক। তো লাইফ ইজ ভেরি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং, এভরি অ্যানেকডট সামটাইমস বিকাম ইন্টারেস্টিং। তো যাই হোক, আমি তাকে অভিনন্দন জানাই প্রথমে, তারপর হচ্ছে স্বাগত জানাই। এবং আমি মনে করি আমাদের এই যে টিম, তারা আসলে আপনি দূর থেকে এতদিন দেখেছেন, তারা আসলে চ্যালেঞ্জিং, তারা নতুন কিছু করতে চায়, তাদের মধ্যে সেই প্রেরণা আছে। আমি আশা করি তাদের এই যে স্পিরিট, সেটা আপনার নেতৃত্বে আরো এগিয়ে যাবে। আপনি সেই স্পিরিটটাকে ধারণ করবেন, ধরে রেখে একসঙ্গে এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে অনেক ধন্যবাদ, and best of luck to all my dear colleagues. Thank you.